আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন, জেলায় জেলায় চলল বুলডোজার, দোকানপাটে চলল বুলডোজার। মুখ্যমন্ত্রীর সময় দেওয়ার নির্দেশ অমান্য করেই দোকান ভেঙে ফেলার অভিযোগ পুরকর্মীদের বিরুদ্ধে। শান্তিনিকেতন রোডের পাশের ফুটপাতে উচ্ছেদ ঘিরে মাথায় হাত বীরভূম পুরসভার ব্যবসায়ীদের। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একদম ঘোষণা করে বলা হয়েছে যে এখনই উচ্ছেদ নয়, কিন্তু ঠিক বিপরীত চিত্রটাই দেখা যাচ্ছে বোলপুর পৌরসভায়। কেন বলার কিছু নেই, পার্টি যে এখানে কি করবে, ওদের ক্ষমতা আছে ওরা ভাঙছে, আমাদের ক্ষমতা নেই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কোথাও কি মুখ্যমন্ত্রীর কথা অমান্য করা হচ্ছে না বলে মনে করি? জানি না, সেটা বলতে পারবো না, সেটা ওরাই জানে, ওরা কি মতে ভাঙছে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে মামাটি মানুষের সরকার, এই যে গরিবের পেটে লাথি মারছে। এদিকে কিছু দোকান এখনও রয়েছে, আপনি দেখান দেখতে পাবেন। এটা কি সরকারি জমিতে নয়? এদিকে হ্যান্ডিক্রাফট মার্কেট যেটা থাকার কথা। দেখছি এখানে ভাঙচুর করছে, সবারই যদি ভাঙে কারো কোনো প্রবলেম নাই, কিন্তু মুখ দেখে দেখে যারা সুকান্তর পেছনে ঘোরে তাদের দোকানগুলো থেকে যাচ্ছে। আবার অমর সাহেব প্রশ্ন করছে যে আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি বসে আছেন, তাহলে যে দোকানগুলো ভাঙা হলো না তারা কি পৈতৃক সম্পত্তি বসে আছে? আমরা কি বলবো, আমরা ছোট্ট একটা সবজি দোকান করে খেতাম, এবার আমাদের তো বেশি দিন টাইম দেওয়া হলো না। আগে রাত্রে আগে সন্ধ্যেবেলাতে মাইক ঘুরিয়ে দিল যে এই ফুটপাথ ভাঙা হবে, এলো সকালে ভেঙে দিয়ে চলে গেল, আমরা 24 ঘন্টাও টাইম পাইনি। উচ্ছেদ অভিযান রুখতে বিক্ষোভের সামিল বীরভূম রামপুরহাটের মহিলা ব্যবসায়ীরা। আন্দোলনের জেরে ফিরে যেতে বাধ্য হয় বুলডোজার। আমাদের ফুটপাথ তুলে দিচ্ছে, আমাদের মানে পেটের ভাত কেড়ে নিচ্ছে, তাই জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। আমরা লড়াই করবো। হ্যাঁ আনছিল, আমরা তারিখ দিয়েছি, আমরা কিছু চাই না, আমাদের দোকান চাই, বা তার কোনো কথা নাই। একদিকে বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়েই ভাঙা হচ্ছে দোকানের পর দোকান, অন্যদিকে সরকারি জায়গায় তৃণমূলের কার্যালয় থাকা সত্ত্বেও সেখানে হাত না লাগানোর অভিযোগে সরব কংগ্রেস। সরকারি জায়গায় এসবিআই ব্যাংকের পাশে তৃণমূলে পার্টি অফিস ভাঙা হচ্ছে না কেন? পুলিশ জবাব দাও। আমাদের দাবি হলো রামপুরহাট এসবিআই ব্যাংকের পাশে টিএমসি সরকারি জায়গায় পার্টি অফিস করেছে এবং বীরভূম জেলায় অনেক জায়গায় করেছে। দাদা অজিতদার কাছ থেকে খবর পেলাম পশ্চিমবঙ্গে কয়েক হাজার করেছে। আজকে বুলডোজার নামাচ্ছ, তুমি আগে বুলডোজারে তৃণমূলের পার্টি অফিস ভেঙে আসুন দিদি। এদিকে নদিয়ার কৃষ্ণনগরেও 3 দিনের নোটিশে চলে ভাঙচুর কর্মসূচি। ছবিটা কৃষ্ণনগর জেলা শাসক দপ্তর এবং জেলা পরিষদের সামনের এলাকার। আমাদের 20-25 বছর। এটা কিসের দোকান ছিল? আমাদের চায়ের দোকান ছিল। কি হয়েছে, আপনারা কি কোনো নোটিশ পেয়েছিলেন? নোটিশ বলতে আগের দিন বলে গেল যে 12টার মধ্যে, মানে মাইকে প্রচার করে গেছে যে 12টার মধ্যে দোকান খালি করে দিতে হবে, এই অবধি কথা। তারপরে ভোর 4টে থেকে ভাঙচুর শুরু করে দিয়েছে। অবৈধর কিছু না, এর আগেও ডিএম এসেছিল 16 সালে এসেছিল, তখন অবৈধগুলো ভেঙে দিয়ে গেছিল। যেগুলো কাগজপত্র সেগুলো রেখে দিয়ে গেছিল, কিন্তু এইবারে কোনো কিছু না শুনে না বুঝে টাইম না দিয়ে আগেই ভেঙে দিয়ে চলে গেল। অমরনাথ দত্ত, ভোলানাথ চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।